আসসালামু আলাইকুম। প্রিয় সকল দেশবাসী, প্রিয় সকল দিনী ভাই এবং বোন, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমার আজকের এই ভিডিওর মধ্যে আপনারা সবসময় যেগুলো পান তা হচ্ছে দ্বীন ইসলামের উপর কথা বলে থাকি। সহিহ বুখারী সহ অন্যান্য গ্রন্থ থেকে কিছু আলোচনা করা হয়ে থাকে। তো আজকের টপিকের বিষয় হচ্ছে বর্তমান সময়ে বন্যা কবলিত মানুষকে সাহায্য করলে যে সওয়াব পাওয়া যায় বা এর ফল যে আখিরাতে পাবেন সেই সম্পর্কে। আপনারা বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যে পরিমাণে পানিগুলো ছেড়ে দেওয়া হয়েছে তা কোনো মানুষের ভালো মানসিকতা নিয়ে কাজ করেছে এমনটা তারা কখনো করেনি। সবসময় বাংলাদেশের তারা খারাপ চেয়েছে। আজকে আমাদের দেশের যে অবস্থা, বন্যার মানুষের জনজীবন খুবই কঠিন এবং দুর্ভোগপূর্ণ অবস্থানে চলতেছে। দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যে আমরা যেটা দেখি বর্তমান সময়ে তা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের, তাদের ঘরবাড়ি, তাদের সাংসারিক আসবাবপত্র এবং জীবন চলার জন্য যা প্রয়োজন সব কিছুই আজকে পানিতে তলিয়ে গেছে এবং এই তলিয়ে যাওয়ার কারণে তারা আজকে নিঃস্ব হয়ে পড়েছে। বাংলাদেশের আমাদের কিছু দিনী ভাই এবং সর্বোচ্চ উপর মহলের যারা আলেম ওলামা আছেন তাদেরকে সাহায্য করার জন্য অনেকে সেখানে বেশ কিছুদিন ধরে খাড়াখাড়ি করতেছেন, এখনও তারা রানিং আছেন। তাদের মধ্যে শায়েখ আহমদুল্লাহ, এর পাশাপাশি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে অনেকেই এই সহযোগিতা করতেছেন। অনেক যারা বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায় তারাও অনেক ছোট পরিসরে হলেও সহযোগিতা করতেছে। তো তাদের পাশে থেকে যে কাজ করা কতটুকু সওয়াবের কাজ, কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলতে চাই। বলা হয়েছে যে বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালে যে সওয়াব পাবেন, কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করা কর্তব্য। এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানেরা পরস্পর অর্থাৎ একে অপরের ভাই। কেউ কারো প্রতি জুলুম করে না এবং শত্রু কাছে তাকে কি করে দেয় না, হস্তান্তর করে দেয় না। যে লোক তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করবে। যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিয়ামতের দিনে তার একটি কষ্ট কমিয়ে দেবে। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবে। এটা পাবেন সহিহ আবু দাউদের হাদিস 4893 নম্বর হাদিস। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য এবং তাদের পাশে এগিয়ে যাওয়া প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। এ সম্পর্কে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, এক ব্যক্তি খুবই তৃষ্ণার্ত ছিল এবং খুবই তৃষ্ণা পেয়েছিল। সে একটি কূপ দেখতে পায় এবং তাতে নামলো এবং পানি পান করে উঠে এলো। তখন দেখতে পেল একটি কুকুর তৃষ্ণায় জ্বালায় জিহ্বা বের করে হাঁপাচ্ছে এবং তৃষ্ণা মেটাতে কাদামাটি খাচ্ছে। তখন লোকটি মনে মনেও চিন্তা করলো এবং তাকে কূপে নেমে চামড়ার মোজা ভরে পানি নিয়ে এলো এবং এই কুকুরকে সে পানি পান করানো। ফলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি খুবই সন্তুষ্ট হলেন এবং তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, পশুর ক্ষেত্রে কি আমাদের জন্য প্রতিদান রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটি প্রাণীতেই সওয়াব রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 2466। প্রিয় সকল দিনী ভাই, এই হাদিসের উপর ভিত্তি করে বর্তমান সময়ে যে বন্যার পরিস্থিতি, আপনারা পাশে আমার চিত্র দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিস্থিতি তারা মোকাবেলা করতেছে। দিনের পর দিন তারা কত কষ্ট এবং বেদনায় দিন পার করতেছে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই, যাতে করে তারা এই বিপদগ্রস্ত সময়ে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে।
আমরা সকলে তাদের জন্য বেশি বেশি দোয়া করব। আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন এবং নিয়মিত নতুন ইসলামের উপর কথা পাবেন। পাশাপাশি দিন ইসলামের বিষয় ছাড়া আদার্স কোনো বিষয়ে আমি কখনোই আলোচনা করি না, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব না। আর যে যেখান থেকে পারেন এই বন্যার্তদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।